বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো আছে শেরপুর সদরের এবং আমাদের এই প্রজেক্টের আওতায় নালিতাবাড়িরও একটি অংশকে আমরা একসাথে করেছি। বেশ কয়েকটি ঘর আমরা নির্মাণ করে দিয়েছি। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি মূলত এই ভাইয়ের জায়গায় করা। এই ভাই ঘরের মানে পুরোটাই বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে উনি শেষ পর্যন্ত এলাকা ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন মাঝখানে। তো আমরা তার ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। আমি এই জন্য বলছি আর কি যে আমরা আসলে ঘর তৈরি করে দেওয়ার কে, ঘর তৈরি করবেন আল্লাহ রব্বুল আলামিন, ঘর তৈরি করবেন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় ব্যক্তি নিজে। তা আমরা জাস্ট এখানে একটু সহযোগী হওয়ার চেষ্টা করেছি। আর সমাজে শুধুমাত্র এই 2-4টি ঘর তৈরি করে দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিকে আমরা পুষিয়ে দিতে পারবো, এটি সম্ভব নয়। আমরা খুবই সামান্য একটি প্রতীকী প্রচেষ্টা চালালাম। কয়েকটি ঘর তৈরি করে দেওয়ার মধ্য দিয়ে আমরা সমাজের গুরুত্বপূর্ণ ধনাঢ্যবান ব্যক্তি যারা আছি, যারা নেতৃস্থানীয় আছি, যারা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, সম্পদশালী আছি, তাদের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করলাম আমরা যে আসলে আমরা চাইলেই একজন আরেকজনের পাশে থেকে মানুষের কষ্টগুলো দুঃখগুলো লাঘব করতে পারি। আসুন আপনারা যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আপনার নিজের এলাকা, দেশের গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো ক্ষতিগ্রস্ত বেশি সেসব এলাকায় গিয়ে পৌঁছান আপনারা। এভাবেই আমরা পরস্পরের সহযোগী হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলব, যেখানে ইনসাফ থাকবে, যেখানে শান্তি থাকবে, যেখানে শৃঙ্খলা থাকবে। তো সেই ধরনের একটি প্রয়াসের ক্ষেত্রে আমরা এখানে এসেছি। তো আমরা এলাকাবাসীর কাছে দোয়া চাই, সহযোগিতা চাই যে আসলে আমরা আপনারা সবাই মিলে এরকম কিছু কাজ, মানবিক কাজগুলো আসলে একসাথে করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। জামাত ইসলামের পক্ষ থেকে আমি এলাকাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শেরপুরবাসীর কাছে আবেদন রাখছি যে শেরপুরের সকল মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আসুন আমরা একটি কাঙ্ক্ষিত শেরপুর গড়ে তোলার জন্য একসাথে কাজ করি, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।